पश्चिम मेदिनीपुर के दातान इलाके में बंगाल से सटे पड़ोसी राज्य के सीमा पर आलू की तस्करी को रोकने के लिए खुद सीमा पर पहरा देने पहुंचे राज्य के कृषि विपणन मंत्री बेटा राम मन्ना, उनके साथ पुलिस वाले भी नजर आए। गौरतलब हो कि कल राज्य के कृषि विपणन मंत्री बेटा राम मन्ना ने केंद्र सरकार पर यह संगीन आरोप लगाया था कि केंद्र सरकार बंगाल से आलू बांग्लादेश की निर्यात कर रही है बांग्लादेश में, और जिसके बाद राजनीति में भूचाल आ गया था। पश्चिम मेदिनीपुर जिले में इस वर्ष 2 करोड़ 90 लाख पैकेट आलू के उत्पादन के बाद उन्हें 93 कोल्ड स्टोरेज में स्टॉक करके रखा गया है। अभी यहाँ पर 30 लाख पैकेट आलू मौजूद हैं, किंतु खुले बाजार में धड़ल्ले से आलू की कालाबाजारी हो रही है। कहीं 35 रुपए प्रति किलो तो कहीं 40 रुपए प्रति किलो ये बिक्री हो रही है। राज्य যে আলু মজুদ রয়েছে 6,02,000 মেট্রিক টন, যেহেতু দানা ঝড় ও বৃষ্টির জন্য আমাদের 15 দিন আলু চাষ পিছিয়ে গেছে। আমরা নতুন আলু পেতে জানুয়ারি মাসের 10 থেকে 15 তারিখ লাগবে। আমাদের রাজ্যের প্রতিদিন খরচ 18,000 মেট্রিক টন এবং ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে, এই ডিসেম্বর মাস বা জানুয়ারির 1 সপ্তাহ 2 সপ্তাহ এখানে খরচ হয় রাজ্যের প্রতিদিন এই ডিসেম্বর মাসে 15,000 মেট্রিক টন। স্বাভাবিক কারণে আমাদের এই পুরনো আলু আমাদের 40 থেকে 45 দিন চালাতে হবে। সেজন্য যাতে আলু আমাদের রাজ্যের মানুষের যাতে প্রয়োজন মিটে, সেজন্যই আমরা অন্যত্র আলু এখন কোনো পাঠানো যাবে না। যদি আমাদের রাজ্যের মানুষের চাহিদা শেষ করে যদি উদ্বৃত্ত থাকে তখনই আমরা বাইরে পাঠাই। তাই অনেকেই কিছু অসাধু ব্যবসায়ী তারা লুকিয়ে বিভিন্ন রকমভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে আমরা চেক করছি, আমাদের ডিপার্টমেন্ট এবং পুলিশ। আমরা সেই চেকিং কেমন হচ্ছে এবং চেকিংয়ে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা আজকে এই বিভিন্ন বর্ডারে আমরা ঘুরছি। আজকে পুলিশের সঙ্গে আপনাকেও দেখা গেল যে গাড়িগুলোকে চেকিং করতে, কেন এই উদ্যোগটা কেন? দেখুন, একটাই উদ্দেশ্য যে আমাদের রাজ্যের মানুষের স্বার্থ আগে, রাজ্যের মানুষের স্বার্থের আগে। সেজন্য যাতে আলু কেউ লুকিয়ে বাইরে না নিয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কেন ইতিমধ্যেই আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার তারা রাজ্যকে অন্ধকারে রেখে যেভাবে মালদার মাইতিপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত, কুচবিহারের চাংড়াবান্ধা দিয়ে ব্যাপক আলু পাস করেছে এবং আমাদের মনে হয়েছে এটা রাজ্যকে সংকটে ফেলে একটা অপদস্থ করার একটা চক্রান্ত। তাই আমরা এ ব্যাপারে ডিপার্টমেন্ট যথেষ্ট সজাগ, সেজন্যই আমরা রাস্তায় নেমেছি। আমাদের লক্ষ্য বাংলার মানুষের স্বার্থটা আগে রক্ষা করে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তারা অতিরিক্ত লাভের জন্য তারা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ এবারে চাষিদের কাছ থেকে আলু 50 কেজি প্যাকেট সর্বনিম্ন 650 টাকা প্যাকেট, সর্বোচ্চ 750 টাকা প্যাকেট কিনেছে খুচরো ব্যবসায়ী আড়তদাররা। তারা বন্ড বিক্রি করেছে 1000 থেকে সর্বনিম্ন